এই মুহূর্তে সবথেকে বড় খবর, বিধায়ক এবং সাংসদদেরকে নিয়ে বড় নির্দেশ দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের। মহামান্য প্রধান বিচারপতি সূর্যকান্ত এবার বড় কথা বলে দিলেন। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার যৌথ বেঞ্চ পরিষ্কার ভাষায় জানিয়েছে, কোনো রাজনৈতিক দল তার সাংগঠনিক নেতৃত্বের হাতেই পরিচালিত হবে। দলের নির্বাচিত বিধায়ক বা সাংসদেরা সংখ্যাগরিষ্ঠতা পেলেও তারা মূল দলকে নিয়ন্ত্রণ বা পরিচালনা করতে পারেন না। রাজনৈতিক দলের সিদ্ধান্তই সর্বক্ষেত্রে চূড়ান্ত বলে গণ্য করা হবে। শুনানি চলাকালীন নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কড়া প্রশ্ন তোলে শীর্ষ আদালত। বিচারপতি জয়মাল্য বাগচি জানতে চান, দলীয় প্রতীক আদতে মূল রাজনৈতিক দলের কিনা। বিশিষ্ট আইনজীবী কপিল সিব্বল সওয়াল করে জানান, প্রতীক দলেরই থাকে। এর জবাবে আদালত মন্তব্য করেছে, কেবল পরিষদীয় দলের সংখ্যাগরিষ্ঠতা দেখে বিরোধীদের হাতে প্রতীক তুলে দিয়ে নির্বাচন কমিশন ভুল করেছে। একই সাথে মহারাষ্ট্রের স্পিকার কেন দলবদলকারী বিধায়কদের পদ খারিজ করেননি তা নিয়েও প্রশ্ন ওঠে। উদ্ধব ঠাকরে শিবিরের পক্ষের আইনজীবী কপিল সিব্বল আদালতে সওয়াল করে বলেন, এই মামলার রায়ের ওপর দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ভর করছে পশ্চিমবঙ্গের প্রাক্তন শাসক দল তৃণমূলেরও ভাগ্য। সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হয়ে প্রতিনিধিরা অন্য শিবিরে যোগ দিলে গণরায়ের কোনো মূল্যই থাকে না। কোনো দলের প্রতীকে জিতে যদি প্রতিনিধিরা অন্যত্র চলে যান তবে দলটির অস্তিত্বই বিপন্ন হবে। আদালতের সওয়ালে ভিত্তিতে স্পষ্ট করে যে পরিষদীয় দলের ক্ষমতার লড়াইয়ের সংগঠন ভেঙে পড়া রোধ করতে মূল দলের সিদ্ধান্তকেই সর্বাগ্রে মান্যতা দিতে হবে। এরপরেই আদালত কপিল সিব্বলের এই বক্তব্যকে সমর্থন জানায়, আর তারপরেই বড় ঘোষণা করে আদালত। অর্থাৎ আদালতের আজকের এই রায়ের ফলে কিছুটা হয়তো স্বস্তি অনুভব করছে কালীঘাটপন্থী তৃণমূল। তারা এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে। সেক্ষেত্রে তাদের কাছেই হয়তো প্রতীক এবং দলের নাম সমস্ত কিছুই থাকতে পারে ভবিষ্যতে।